আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গভীর রাতে ঘরের দরজা খুলে উঠানে স্বামীর গলাকাটা লাশ পেলেন স্ত্রী। এস এম তৌফিকুর রহমান, সিনিয়র রিপোর্টার, যশোরের বেনাপোলে ছোট আস্ট্রা গ্রামে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের বাড়ির ভিতরে তাকে হত্যা করা হয়। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টে থানার ছোট আস্ট্রা গ্রামের মৃত হানিফ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন কসাই। মিজানুরের স্ত্রী জানান, তার স্বামী সহকারী হিসেবে একজন ভ্যান চালক কাজ করতেন। রাত 2:30টার দিকে ওই ভ্যান চালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। জানাবো, নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের, ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান। আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এজন্য তিনি তার নিজের দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন এবং প্রতিটি ঘরে ঘরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে ইরান। এরপর জানাবো, গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, নিহত 61। গাজায় বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার ইসরায়েল। আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে কমপক্ষে 61 জন। নিহতদের মধ্যে 19 জন ছিলেন ত্রাণপ্রার্থী। অনাহারে এবং অপুষ্টিতে মারা গেছে আরও 4 জন। খবর আল জাজিরার। এদিকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন মার্ক রুবিও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। এদিকে ট্রাম্পের ধাক্কা সামলাতে 40 দেশের দ্বারে দ্বারে নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনায় ভারতীয় পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত মোট 50% শুল্ক কার্যকর হয় বড় ধাক্কা খেয়েছে ভারত। অতিরিক্ত শুল্কের চাপে দেশটির শিল্প কারখানাগুলো কার্যত ধুঁকছে এবং শ্রমিকদের বেতন দেওয়া নিয়েও সংশয়ের মুখে পড়েছে ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বিকল্প বাজার খুঁজে বেড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারে জানাবো, ভারতের বিহারের পল্লী উন্নয়ন মন্ত্রীকে মারধরের চেষ্টা, 1 কিলোমিটার ধাওয়া। সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ভারতের বিহারের পল্লী উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার এলাকাবাসীর ধাওয়ার শিকার হয়েছেন। তিনি ধাওয়া খেয়ে অন্তত 1 কিলোমিটার দৌড়ে তারপর গাড়িতে চড়ে পালিয়ে যান। গভীর রাতে ঘরের দরজা খুলে উঠানে স্বামীর গলাকাটা লাশ পেলেন স্ত্রী। এস এম তৌফিকুর রহমান, সিনিয়র রিপোর্টার, যশোরের বেনাপোলে ছোট আস্ট্রা গ্রামে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজের বাড়ির ভিতরে তাকে হত্যা করা হয়। নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টে থানার ছোট আস্ট্রা গ্রামের মৃত হানিফ সর্দারের ছেলে। তিনি পেশায় একজন কসাই। মিজানুরের স্ত্রী জানান, তার স্বামী সহকারী হিসেবে একজন ভ্যান চালক কাজ করতেন। রাত 2:30টার দিকে ওই ভ্যান চালক এসে গরু জবাইয়ের কাজে যাওয়ার জন্য ডাকতে থাকেন। তখন তিনি ঘর থেকে বের হয়ে দেখেন তার স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানান, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। নিহত মিজানুরের প্রতিবেশী ইউসুফ আলী বলেন, এলাকায় মিজানুর ভালো মানুষ হিসেবে পরিচিত। তিনি গরু কেনা বেচা করতেন আর শুক্রবারে বিক্রি করতেন গরুর মাংস। ঘটনা রাতে মহাজনের ফোনে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার উদ্দেশ্যে মিজানুর ঘর থেকে বের হয়। মহাজনের উদ্দেশ্য অর্থাৎ মহাজনের ডাকে তিনি ঘর থেকে বেরিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাকে নিজের বাসা থেকে ভ্যান চালক ডেকে তুলে নিয়ে যায়। অবস্থায় ভ্যান চালক বা কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়টি এখনো স্পষ্টভাবে বলা যাচ্ছে না। হয়তো কোনো শত্রুতার জেরে তাকে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে এমনটা আশঙ্কা করা হচ্ছে।
নতুন যুদ্ধের সতর্কবার্তা ইরানের ঘরে ঘরে প্রস্তুতির আহ্বান। আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এজন্য তিনি দেশকে ভেতর থেকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। খবর ইরানের শাফাক নিউজের। আজ তেহরানে এক বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ন্যাটো কিছু আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতা ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ট্রাম্পের প্রথম মেয়াদে আঞ্চলিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একীভূত করা হয়েছিল, যা এখন ইরানের ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে। মোহাম্মদ বাঘের গালিবাফ ইসরায়েল সরকারকে ২১ শতকের নতুন নাৎসিবাদ বলে আখ্যায়িত করেছেন। সম্প্রতি ১২ দিনের যুদ্ধে ইরানের দুর্বলতা খুঁজে বের করে তা ঠিক করা হয়েছে, আরও শক্তিগুলো আরও জোরদার করা হয়েছে বলে জানান বাঘের গালিবাফ। গালিবাফ আরও বলেন, ইরানি জনগণের ঐক্য, সেনাবাহিনীর প্রতি সমর্থন দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি করার সব প্রচেষ্টা ব্যর্থ করেছে। ১৩ জন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক স্থাপনায় হামলা শুরু করে। এরপর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নাতানজে, ফোর্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী অপারেশন ট্রু প্রমিস ৩ চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আল উদেইদেও আঘাত হানে, যা এই অঞ্চলের সবথেকে বড় মার্কিন ঘাঁটি। এর পরেই দুই দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হয় এবং ইরানও যুদ্ধ বন্ধ করতে সমর্থ হয়। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, নিহত ৬১। গাজায় বোমা হামলার তীব্রতা বাড়িয়েছে দখলদার বাহিনী। আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত কমপক্ষে ৬১ জন। নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণ প্রার্থী। অনাহারে এবং অপুষ্টিতে মারা গেছে আরও ৪ জন। খবর আল জাজিরার। গাজা সিটির দখল নিয়ে অভিযান জোরদার করেছে ইসরায়েল। এই অভিযানের ফলে অসংখ্য মানুষ হতাহতের ঘটনা ঘটবে। সেই সঙ্গে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবেন। এই আশঙ্কা ইসরায়েলকে আরও এই পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। তবে এ থেকে সরে আসবে না বলে জানিয়েছে তেল আবিব। গাজার বাসিন্দারা জানিয়েছে, গাজার সিটির পূর্ব দক্ষিণ অঞ্চলে তীব্র বোমা হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বৃহস্পতিবার এই অভিযানের সমালোচনা করেছেন। এটি যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ ধাপের সূচনা। তিনি সতর্ক করে বলেছেন, গাজা নগরীতে সেনা অভিযান ভয়াবহ পরিণতি বয়ে আনবে। লাখো বেসামরিক মানুষ যারা আগেই ক্লান্ত এবং মানসিক বিধ্বস্ত, তারা আবারও ঘর ছাড়তে বাধ্য হবেন। এতে পরিবার আরও গভীর বিপদে পড়বে। তিনি আরও বলেন, এই ভয়াবহ পরিস্থিতির মূলত ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফলে, যা মানবিক পরিস্থিতি আরও ভয়ানক খারাপ করে তুলবে। এভাবে চলতে থাকলে নিরীহ মানুষ না খেতে পেয়ে মারা যাবে। সেখানে দুর্ভিক্ষর চরম সীমায় পৌঁছে গেছে অবস্থায় সেখানে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো ধরনের আর সমস্যা না হয় সেজন্য সবারই সতর্ক থাকা উচিত, এমনটাই জানানো হয়েছে। ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র, বললেন মার্ক রুবিও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ মেটাতে তেহরানের সঙ্গে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। রুবিও এক বিবৃতিতে বলেছেন, ইরান পারমাণবিক ইস্যুর শান্তিপূর্ণ এবং টেকসই সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সবসময় সরাসরি সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, এর ফলে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। রুবিওর ভাষ্যমতে, স্ন্যাপব্যাক প্রক্রিয়া আমাদের আন্তরিক কূটনৈতিক প্রস্তুতির সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং এটিকে আরও জোরদার করে আমি ইরানি নেতাদের আহ্বান জানাবো তারা যেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, যাতে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, শান্তির পথে হাঁটে এবং ইরানি জনগণের সমৃদ্ধি নিশ্চিত করে। এদিকে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এক যৌথ বিবৃতিতে জানায়, তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তারা স্ন্যাপব্যাক বা প্রক্রিয়া শুরু করেছে। এর অংশ হিসেবে ৩ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। যুক্তরাষ্ট্র চায় নতুন করে যেন এসব অঞ্চলে আর কোনো সংঘাত না হয়। এজন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে যেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে পারে সে ব্যাপারে তারা সর্বদা কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।